শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আজ ইংরাজি জানুয়ারি মাসের 4 তারিখ রবিবার। সকলেরই স্কুল ছুটি, অফিস ছুটি। এই শীতের মরশুমে কেউ পিকনিক করতে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে। শীতেই তো মজা। আমি আজ লিঙ্গ বৈষম্য নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজে নানা ধরনের বৈষম্যের মধ্যে লিঙ্গ বৈষম্য বা ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ অন্যতম। শিশু জন্মের আগে থেকে শুরু হয় এই বিভেদ, আর তা চলতে থাকে মৃত্যু পর্যন্ত। আলাদা ধরনের সুযোগ, আলাদা আচরণবিধি, সামাজিক প্রত্যাশা ও মূল্যবোধ নির্দিষ্ট হয় ছেলে ও মেয়েদের জন্য। কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, পণপ্রথা, পারিবারিক নির্যাতন, ধর্ষণ, শারীরিক ও যৌন অত্যাচার, শিক্ষা ও কাজের মধ্যে ভেদাভেদ, শ্রম বিভাজন ও আয়ে বৈষম্য ইত্যাদি লিঙ্গ বৈষম্যের কুফল। ঘরের কাজে মেয়েদের আর বাইরের কাজে ছেলেদের পারদর্শী হয়ে ওঠার মধ্যে দিয়ে সমাজে ক্ষমতা বিন্যস্ত হয়েছে। টাকা রোজগারের সুযোগ, সম্পত্তির উপর অধিকার এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ফলে স্বাভাবিকভাবেই ছেলেদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা বেশি, যার জন্যে সাধারণত মেয়েরা নির্ভরশীল হয়ে থাকে। এই যে ছেলে আর মেয়েরা ভিন্নভাবে সক্ষম হয়ে উঠেছে, তার পিছনে জন্মগত বা জৈবিক কোনো কারণ নেই। সব ছেলেরা যেমন একই রকম সাহসী, শক্তিশালী বা কর্মক্ষম হয় না, তাদের মধ্যে তারতম্য থাকে, তেমনি মেয়ে মানেই স্নেহশীল, লালন পালনে উপযুক্ত হয় এমনটা নয়। এই ধরনের ধারণা সমাজের জন্যে ক্ষতিকারক। সমাজের নিয়ম নীতি, উচিত অনুচিতের ধারণা, ন্যায়বোধ, সুযোগ সুবিধা, অধিকার, এই সবের মধ্যে দিয়ে তৈরি হয় লিঙ্গ বৈষম্যের ধারণা, চেতনা ও অভ্যাস। আমাদের ছেলেদের মেয়েদের সমান চোখে দেখতে হবে। ছেলেদের যেমন যত্ন করা উচিত, মেয়েদেরও তেমনি লেখাপড়া শেখাবার জন্য তাদের উৎসাহ দেওয়া উচিত। সব কাজেই তাদেরকে ছেলে যেমন কাজে, যে কোনো কাজে তারা উৎসাহী হয়, মেয়েরাও সেরকম কাজে উৎসাহী হয়। তাই ছেলেদের মেয়েদেরকে যে যেমন